হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা তোমরা বাচ্চাদের বার্থডে পার্টি, টি পার্টিতে সার্ভ করতে পারবে। বানানো খুবই সহজ, একবার দেখলেই ঝটপট তৈরি করে ফেলতে পারবে। এটার বাইরেটা একদম মুচমুচে আর ভেতরটা একদম মাংসে ভরা। খুবই সহজ এবং ঝটপট তৈরি করে ফেলতে পারবে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা। তার সাথে থাকবে একটা স্পেশাল সস বানানো, যে সসটা এই চিকেন ব্রেড পকেটের সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। তাহলে এসে শুরু করি আজকের এই রেসিপিটি। চিকেন ব্রেড পকেট বানাতে প্রথমে বলি কি কি লাগবে। দেখো, এখানে আমি 250 গ্রাম মুরগির ব্রেস্ট নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর ভেতরে প্রথমে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অল্প একটুখানি লবণটা পরে আমি দেখে দেব। 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আর যেটা দেব চিকেন এই কারি মশলাটা, এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। সেই জন্যে আমি আর জিরে ধনে গরম মশলা ব্যবহার করিনি। 1/2 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন মতো সয়া সস, 1/2 টিস্পুন গ্রিন চিলি সস আর 1 টিস্পুন টমেটো সস। আমি একদম সিম্পলভাবে বানানোর চেষ্টা করেছি। এবারে এই সমস্ত উপকরণগুলো মাংসের সাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট একটা সাইডে রেখে দেব। দেখো, আজকে আমি এটা চিকেন দিয়ে বানিয়েছি, তোমরা এটা পনির বা অন্যান্য সোয়াবিন দিয়েও এইটা বানাতে পারো। 10 মিনিট পর একটা কড়াইয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি এরকম ছড়িয়ে দেবে। এবার এটাকে 1 থেকে 2 মিনিট মতো একটুখানি ভেজে নেব। 1 থেকে 2 মিনিট এরকমভাবে হাই ফ্লেমে একটুখানি ভেজে নিয়ে এটাকে আমি এবারে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব, যাতে চিকেন থেকে যে জল বেরোবে তাতেই যেন চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো, 2 মিনিট পর চিকেন থেকে কীরকম জল বেশি বেরিয়েছে এবং চিকেনটাও কিন্তু অর্ধেকটা আমার নরম হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি পেঁয়াজ আর একটুখানি সুইট কর্ন যেটা আছে সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও আমি একটুখানি হালকা হাতে ভেজে নেব। খুব কালারটা চেঞ্জ করার পেঁয়াজের দরকার নেই, একটুখানি ক্রাঞ্চি থাকলেই ভালো। দেখো, আমি আবারও 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি। এবারে দেখো, জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে। দেখো কীরকম হয়েছে। এবারে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়েও আমি আরও 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো খেয়াল রাখবে যেন বেশি নরম না হয়ে যায়। লবণটা একটু কম লাগছে দেখে আবারও স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, একদম এই পুরটা আমার তৈরি হয়ে গেছে, যেটুকু জল ছিল সেটুকুও শুকিয়ে গেছে। এবারে 1 মুঠো পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা কুচি না থাকলে একটু ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারো, আর যদি কিছুই না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা বাটিতে নামিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবারে দেখো, এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। পাউরুটিগুলো 4-5টা এরকমভাবে কেটে নেবে। দেখো, ঠিক এরকমভাবে 4-5টা কেটে বাদ দিয়ে দেবে। আর এই ব্রেডগুলো কি দিয়ে 4-5 দিয়ে ব্রেড স্ক্রাম্ব বানিয়ে নিতে পারো। সবগুলো দেখো আমি এরকমভাবে কেটে নিয়েছি। নিয়ে এবারে এরকম 2টো পাউরুটি নেবে, নিয়ে সমান করে এরকম দিয়ে এরকমভাবে চেপে একসাথে বেলে নেবে। পাউরুটিটা একটু ফ্রেশ থাকলে ভালো। আর এখানে আমি একটা ডিমে ভেঙে একটুখানি গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি। 4-5টা খুব ভালো করে চেপে চেপে দেবে। দেখো এরকম হয়েছে। এবার একটা গোল বাটি নেবে, নিয়ে বাটিটাকে ঠিক এরকমভাবে দিয়ে এরকম একটু ঘুরিয়ে নিলেই দেখবে সুন্দরভাবে এটা কেটে গেছে। দেখো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম গোল। এবারে এটাকে এখানে যে
ডিমের ব্যাটারে ডিমটা গুলিয়ে রেখেছিলাম, তার মধ্যে এরকমভাবে একটু চুবিয়ে নিয়ে পাশে যে বিস্কুটের গুঁড়ো আছে সেইটা দিয়ে এটাকে এরকমভাবে চেপে চেপে একটু বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। দেখো ঠিক এইরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর একটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে সুন্দরভাবে কিন্তু কেটে যাবে। দেখো একদম লুচির মতো দেখতে হচ্ছে না, কেউ দেখে বলবেই না যে এটা তুমি কি দিয়ে বানিয়েছো। ডিমের ব্যাটারটা যেটা এক্সট্রা থাকবে সেটা ভালো করে একটু ঝেড়ে নেবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নিচের ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করেও তোমরা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে পাবে। এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এক টুকরো পাউরুটি ফেলে দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন একটা করে দিয়ে দেবে। আমার কড়াইটা ছোট বলে আমি একটা করে করেই ভাজছি। এবারে ওপর দিয়ে একটুখানি এরকম তেল দেবে। কিছুক্ষণের মধ্যে দেখবে এটা লুচির মতো একদম ফুলে গেছে। একটু সময় নিয়ে ভাজবে, তাহলে কিন্তু বাইরেটা বেশ মুচমুচে হয়ে থাকবে। দেখো দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। এবার আর একটাও এই সাইড দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা সোক করে নেয়। দেখো একদম লুচির মতো ফুলে যাবে। ঠিক এইরকমভাবেই সবগুলো ব্রেডস আমি ভেজে নিয়েছি। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা সস তৈরি করব। এখানে আমি 2 চামচ মেয়োনিজ নিয়ে নিয়েছি, আর এর ভেতরে আমি 2 চামচ দই দিয়ে দিলাম। আর যেটা দেব এটা আমি ধনেপাতার চাটনি, 2 চামচ ধনেপাতার চাটনি দিয়ে দিলাম। এই সসটা এই ব্রেড পকেটের সাথে দিলে সার্ভ করলে কিন্তু দারুণ খেতে লাগে। একবার এই সসটা যে কোনো স্ন্যাক্স আইটেমে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। সবগুলো আমার হয়ে গেছে। এখানে সসটা নিয়েছি একটু বাঁধাকপি কুচি, একটু লেটুস পাতা কুচি, আর যে চিকেনটা বানিয়েছি সেটা। এবার এটাকে এরকম 2 টুকরো করে কেটে নেবে। নিয়ে ভেতরে আমি একটুখানি এই সসটা যেটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি। এই সসটা না থাকলেও তোমরা এমনি টমেটো সসও দিতে পারো, সেটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। উপরে একটুখানি বাঁধাকপি দিয়ে দিলাম এর ভেতরে, আর একটুখানি লেটুস পাতা দিয়ে এবারে এটাকে এই চিকেনের পুর দিয়ে ভর্তি করতে হবে। একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। বাড়িতেই তোমরা একদম রেস্টুরেন্টের মতো এরকম চিকেন ব্রেড পকেটস বানিয়ে নিতে পারবে। একটুখানি খুব ভালো করে ডেকোরেশন করে দেবে। বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু এই ধরনের খাবার কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্সে দিতে পারো, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এইরকমভাবে দিতে পারো। একদম মজা করে খেয়ে নেবে। উপর দিয়ে আর একটুখানি এই সসটা দিয়ে দিচ্ছি, বা তোমরা টমেটো সসও দিতে পারো, আর একটুখানি মাস্টার্ড সসটা আমার বাড়িতে খেতে পছন্দ করে, সেই জন্য আমি একটু মাস্টার্ড সস দিয়ে দিলাম। দিয়ে সবগুলো ঠিক এইভাবেই আমি বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর তৈরি হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। তাহলে আজকে আসি। থ্যাংক ইউ।